আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। একটি ব্যাংক দেউলিয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় দেউলিয়া ঘোষণা করা হতে পারে, অথবা সরকার অনুমতি দিলে এই ব্যাংকটিও একীভূত করা হতে পারে। এই বিষয়টি নিয়েই এখনকার নিউজটি। এই ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কী আছে? তাদের আমানতের টাকা কি তারা পুরোপুরি ফেরত পাবে, নাকি দেউলিয়া ঘোষণা হলে সরকার কর্তৃক নির্ধারিত আমানতের টাকার পরিমাণ ফেরত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে? বিস্তারিত এই নিউজটির মধ্যে থাকবে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি প্রত্যেকটি কথা গুরুত্ব সহকারে শুনবেন, তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন। পদ্মা ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক একীভূত করতে চান গভর্নর। কী কারণে একীভূত করা হওয়ার দরকার পদ্মা ব্যাংকের, সেই বিষয় উল্লেখ করা হলো। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে থাকা বেসরকারি পদ্মা ব্যাংক একীভূতকরণ হতে পারে একমাত্র বাস্তবসম্মত সমাধান। অর্থাৎ এই পদ্মা ব্যাংক এখন একীভূত করাই একমাত্র বাস্তবসম্মত সমাধান। কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রস্তুত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে সরকারের উপর। ব্যাংকটির মোট ঋণের 90% বেশি খেলাপিতে পরিণত হওয়ার এটি কার্যরত দেউলিয়া অবস্থায় রয়েছে। অর্থাৎ একটি ব্যাংকের 90% ঋণ খেলাপি। এর কারণেই কার্যরত দেউলিয়া অবস্থায় অবস্থান করছেন ব্যাংকটি। ফলে হাজারো আমানতকারী চরম দুর্ভোগে পড়েছেন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকও এর বাইরে নয়। 700 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর এই টাকা বিনিয়োগ করে এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিপক্ষে। 2025 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংককে দেওয়া এক চিঠিতে 3500 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল পদ্মা ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ওই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। সরকার পরিবর্তনের পর সর্বশেষ উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা করলেও এখনও কোনো আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতিতে জর্জরিত পদ্মা ব্যাংক বর্তমানে একটি কার্যরত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত হয়েছে। কারণ ব্যাংকটির 68% শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের মালিকানায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পদ্মা ব্যাংকের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল, কারণ বিপুল পরিমাণ আমানত আটকে আছে এবং সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তিনি বলেন, একটি ব্যাংক পুনর্গঠনে 5,000 থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে, যা তা ক্ষণিকভাবে জোগাড় করা কঠিন। পদ্মা ব্যাংক একটি ভায়োলিবিলিটি প্ল্যান জমা দিলেও বাংলাদেশ ব্যাংক সেই পরিকল্পনায় বাস্তব প্রমাণ চেয়েছে। দেউলিয়া হয়ে গেলে ব্যাংকের যারা বেশি আমানতকারী, অর্থাৎ বেশি পরিমাণ আমানতকারী, তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। এই অবস্থাতে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে গ্রাহকদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। আমরা চাই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।